বেশি অভাবী যদি আপনি হন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই জিলহজ মাসের শুরু থেকেই এই ছোট্ট নবীজির শেখানো 3 শব্দের দোয়াটি যদি এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। ইয়াকিন বিশ্বাস নিয়ে আমলটা কিভাবে করবেন সহি শুদ্ধ উচ্চারণ সহ হাতে পায়ে ধরে বলবো, সময়টা হাতে নিয়ে দেখুন ভিডিওটা, আমি শেখায় দিচ্ছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বলেছেন এটা এমন একটা শক্তিশালী দোয়া, অবশ্যই আল্লাহ তাআলা বান্দা বান্দির যত কঠিন থেকে কঠিন অভাব রয়েছে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। দুঃখ কষ্ট পরিবার সংসারকে যাদের ঘিরে রেখেছে, পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। যারা অনেক ঋণগ্রস্ততায় পড়ে আছে, অনেক দিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে, ইনকাম করে ঋণ পরিশোধ করতে পারতেছে না, ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা স্বয়ং ব্যবস্থা করে দিবে। যাদের পরিবার সংসারে বিপদ আপদ বালা মুসিবত একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে, আল্লাহ তাআলা তাদের পরিবার সংসার থেকে এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত একেবারেই দূরীভূত করে দিবে। অনেকের চাকরি ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছেন, চাকরি ব্যবস্থা হবে। আপনি ইয়াকিন বিশ্বাসটি আমলটা যদি করতে পারেন, অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর আমাদের কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, সুতরাং উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আপনি আমলটা জিলহজ মাসের শুরু থেকেই ইনশাআল্লাহ করুন, আজকের থেকেই ইনশাআল্লাহ মন থেকে আমলটা শুরু করে নিন। ও প্রিয় দিনী ভাইলা মা বোনেরা, অবশ্যই বলে থাকেন স্বামী স্ত্রীর আমাদের মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, এ টু জেড মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি এই দোয়ার মাধ্যমে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছুর সমস্যার সমাধান করতে পারবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাস। জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কুরআন আল কারীমের মধ্যে অগণিত আয়াত নাজিল করেছেন। এত বরকতপূর্ণ মাসে রে, এই মাসের মধ্যে যদি বান্দা বান্দি মন থেকে আল্লাহ রাব্বুল আমিনের নিকট মনটাকে উজাড় করে দিয়ে গো চাইতে পারে চাওয়ার মতো, আল্লাহ বলেন বান্দা বান্দির চাওয়া পাওয়া আমি আল্লাহ কখনো না কবুল করি না। আমি আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে রাখি। আমি আল্লাহ তাআলা তো 24 ঘন্টার জন্যেই আল্লাহু আকবার আমার আকাশের দরজা খুলে রাখি, শুধুমাত্র তারা কখন চাইবে চাওয়ার মতো আমরা চাইতে পারি না, যার কারণে আমার দোয়া করছি কবুল হচ্ছে না। 30 বছর 40 বছর চলে যাচ্ছে, আহারে দোয়া করছি কবুল হচ্ছে না। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত হওয়ার জন্য দোয়া করছি কবুল হচ্ছে না। অবশ্যই সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আমিন করে দিবে। আজকের এই আমলটা তুমি শিখো। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করে আপনি আমলটা শুরু করবেন। আমি একটি শক্তিশালী ছোট্ট নিত্য নতুন দুরূদ শরীফ শিখায় দিচ্ছি। আজানের সাথে সাথে আপনি ফজরের ঘুম থেকে উঠে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে আপনি কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ফজরের সুন্নাত আদায় করে কিবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে অবশ্যই কিন্তু আপনার মনের মধ্যে যা কিছু আছে, যা কিছু আপনি আল্লাহ তাআলার নিকট চান জাগাবেন। জাগিয়ে 1 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই নতুন দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করবেন, শিখায় দিচ্ছি। আর 3 শব্দের দোয়াটি 100 বার, খুব মনোযোগ দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলতে হবে। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াজআলনি মিন উম্মাতিহিস সালিহিন। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াজআলনি মিন উম্মাতিহিস সালিহিন। আরেকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াজআলনি মিন উম্মাতিহিস সালিহিন। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি এই শক্তিশালী নিত্য নতুন দরুদ শরীফটা কমপক্ষে একবার হলেও পাঠ করবেন। এরপরে 3 শব্দের দোয়াটি আপনি পাঠ করার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়াটা একবার পাঠ করে নেবেন। খুব মনোযোগ দিয়ে শিখুন জীবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, বলেন ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে 3 শব্দের দোয়াটি, যে দোয়া পাঠ করলে আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, আর বলবে দোয়াটাও গো আল্লাহ, জমিনে তোমার এক বান্দা আমাকে পাঠ করিতেছে, যতক্ষণ পর্যন্ত তুমি এই বান্দার মনের আশা পূরণ না করে দাও ততক্ষণ পর্যন্ত আমি এরকম ভাবে হেলতে থাকবো, দুলতে থাকবো, জ্বলতে থাকবো। খুব মনোযোগ দিয়া আল্লাহুম্মা বলেন, বলতে হবে আল্লাহুম্মা আরহাম, আল্লাহুম্মা আরহাম দাফি, আল্লাহুম্মা আরহাম দাফি, বলেন আল্লাহুম্মা আরহাম দাফি। অর্থ চমৎকার, অর্থ হলো গো আল্লাহ, তুমি আমার যে দুর্বলতা রয়েছে, এই দুর্বলতা মানে কি? অভাব অনটনে পড়ে থাকা, দুঃখ কষ্টে পড়ে থাকা, হতাশায় পড়ে থাকা, ইনকামে বরকত না হওয়া, কৃষিকাজে বরকত না হওয়া, তুমি তো দেখতেছো আমি দুর্বল হয়ে গিয়েছি। সুতরাং আমার এই সমস্ত দুর্বলতাগুলোকে তুমি দূরীভূত করে দিয়ে সচ্ছলতা দান করো এবং আমাকে তুমি রহম করো, তোমার আকাশের দরজা আমার জন্য খুলে দাও। কয়েকবার পাঠ করে আরো সহিহ শুদ্ধ উচ্চারণে শিখো। আল্লাহুম্মা আরহাম দাফি, আল্লাহুম্মা আরহাম দাফি, আল্লাহুম্মা আরহাম দাফি, আল্লাহুম্মা আরহাম দাফি, আল্লাহুম্মা আরহাম দাফি। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। 100বার এই দোয়াটি পাঠ করে 3 শব্দের, এরপরে সর্বশেষে আবারও এই দোয়াটি 5 থেকে 10 মিনিট সময় লাগবে। 3 শব্দের দোয়া বেশি সময় লাগে না, 100বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন ওয়াজআলনি মিন উম্মাতিহিস সালিহিন, মিন উম্মাতিহিস সালিহিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াজআলনি মিন উম্মাতিহিস সালিহিন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতটা জিলহজ মাসে কিভাবে করতে হবে নতুন হয়ে শিখিয়ে দিচ্ছি।
এরকম ভাবে আপনি হাতটা উত্তোলন করবেন, ধরবেন এবং বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি। গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো এই জিলহজ মাসে মাফ করে দাও আল্লাহ। এই জিলহজ মাসে তোমার নবীজির শিখানো আরশ কাফার একটি শক্তিশালী দোয়ার উপর আমল করেছি। যত অভাব অনটন আছে দূরীভূত করে দাও। চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। মৃত মা বাবা ভাই বোনেদের আত্মীয় স্বজনেরা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। অবশ্যই ব্যবসায় উন্নতি হচ্ছে না, উন্নতি দান করো। ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এরকম একটা একটা করে যাদের কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না বলবেন। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। স্বামী স্ত্রী মিল, মহাব্বত আর ভালোবাসা হওয়ার জন্যে অবশ্যই কিন্তু আপনি একটা একটা করে আপনার মনের চাওয়া পাওয়াগুলো বলবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে বলবেন আল্লাহ আখিরি তামান্না, শেষ তামান্না যাতে হয় আল কালিমাতুনা, মুক্তিকে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ শেষ নিঃশ্বাস যাতে তোমার কলিমার মাধ্যমে হয়ে থাকে, এরকম তৌফিক আমাকে দান করিও। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলটা করুন আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ জিলহজ মাসে আমলটা করার জন্য একটা শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন। কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে অবশ্যই কমেন্টে আপনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন একদম দলিল সহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।